দর্শক, এই মুহূর্তে শাহবাগ এলাকায় আছেন আমাদের সহকর্মী জুবায়ের প্রধান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। জুবায়ের, রাতে শাহবাগের পরিস্থিতি কেমন দেখছেন? এই জনতাকে নিজের মনে করতে চান না, তারা মনে করছেন এরা তো আমার দলের কর্মী না, এরা তো আমার দলের সমর্থক না, যার কারণে এই জনতাকে কেউ স্বীকৃতি দিতে আসেন নাই। অথচ এরাই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিকামী জনতা। আপনারা বাংলাদেশে যারা রাজনীতি করতে চান, এখনকার যে পরিস্থিতি, এখনো মধ্যরাত, তারপরেও কিন্তু এই যে এখানে কিন্তু যারা এই হাদির হত্যার বিচারের দাবিতে যারা আসলে অবস্থান করছেন, তারা গতকাল জুমার নামাজের পর থেকে এখন পর্যন্ত অবস্থান কিন্তু করছেন। তারা যেটি বলছেন যে সরকারের পক্ষ থেকে, উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে যে কোনো একজন উপদেষ্টা এসে যতক্ষণ না পর্যন্ত এখানে হাদির যেই বিচারের যে অগ্রগতি কতদূর আগালো এই বিষয়ে স্পষ্ট কোনো বার্তা না দিবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই শাহবাগে তাদের অবস্থান থাকবে। এখানে আমরা দেখেছি যে আজকে বিপুল সংখ্যক নারী যারা রয়েছে তাদের উপস্থিতি ছিল, কিন্তু এখান থেকে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে তারা ঘোষণা দিয়েছেন যে সকল নারীদেরকে যেন চলে যায়, রাতে নিরাপত্তার স্বার্থে তারা যেন অবস্থান এখানে না নেয়। তারপরেও আমরা দেখছি যে মানুষের যে বিপুল সংখ্যক উপস্থিতি সেটি কিন্তু রয়েছে। আরেকটা ব্যতিক্রমী বিষয় আমরা যেটা খেয়াল করেছি এখানে, যে মানুষজন পরিবার নিয়ে, তাদের বাচ্চা, তার স্ত্রী সহ পরিবার নিয়েও আমরা অনেকজনকে দেখেছি যে এই চত্বরে এসে, শাহবাগে এসে তারা কিন্তু তাদের যে সংহতি জানানোর যে বিষয়টি সেটি কিন্তু আমরা দেখেছি, এবং তারা এখানে এসে সংহতি জানাচ্ছেন। একই সাথে যে দাবিটি তাদের ছিল যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে কোনো একজন উপদেষ্টা এসে তাদের যে বিচারের যে অগ্রগতি, শহীদ হাদির বিচারের অগ্রগতি কতদূর আগালো সেই বিষয়ে জানার যে দাবি তাদের ছিল, সেটি তারা বলছেন যে এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যেই কিন্তু একজন উপদেষ্টা আসবেন। কে আসবেন সেটি তারা এখনো নাম ঘোষণা করেননি। সেই উপদেষ্টা এসে এখানে কিন্তু বক্তব্য রাখবেন এবং হাদির বিচারের যে সর্বশেষ অবস্থা সেটি কিন্তু এই শাহবাগে এসে উপদেষ্টা এসে কিন্তু ঘোষণা করবেন, জানাবেন। এবং তাদের যে উপস্থিতি, তারা বলছেন যে বিচারের দাবি, বিচারের যে কথা তারা বলছেন, না মানা পর্যন্ত তাদের এই উপস্থিতি, তাদের এই আন্দোলন সেটি কিন্তু তারা চালিয়ে যাবেন। তো তৌফিক, শাহবাগ থেকে এই ছিল আমার কাছে সব শেষ।